জীবনভর ভালো আমল করেছে। নারী ভালো আমল, ও আম্মা জানেরা, ভালো আমল করনেওয়ালা নারীর কি হালাত? ভালো ভালো আমল করে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না, ওযুর সাথে থাকে, তেলাওয়াত করে, এত ভালো ভালো আমল করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে পড়লো। বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটারে আটকায় দিয়েছে। ওই নারী নিজেও খানা দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না। এক পর্যায়ে বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল। নবীজি হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছে। এখান থেকে জানার মতো আমাদের কিছু আছে না নাই? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি অবস্থা হয়, যারা মানুষ মারে হক না দারাত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা কোরআন দিলেন ঔষধ হিসাবে। আর এক আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে বলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত। প্রশ্ন হলো, দয়ার মালিক, যদি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয় তো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পেল না? দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমাদের আজকের মাহফিলের প্যান্ডেলের মানুষও তো সব হেদায়েত পায় নাই। হেদায়েত যদি পাইতো তো ফজরে কেন মসজিদে নাই, জোহরে কেন মসজিদে নাই? কেন নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে? এরম লোক এলাকায় নাই? সুদ হালাল না হারাম? ও আল্লাহ, আপনার ওয়াদা, কোরআন দিছেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? আল্লাহর এই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়েত চায় না। হেদায়েত যে চাইছে সে পেয়ে গেছে। যেমন উদাহরণ, রহমতের নবীর চেহারা মোবারক একবার ভালোবাসার নজরে দেখলেই জাহান্নামের আগুন হারাম। সেই নবীর চেহারা একবার আর দুবার না, 13টা বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, এরপর এই ক্ষমতায় দুনিয়ার আর কেউ গায়েব জানে? গায়েবের মালিক একমাত্র قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না। নবী আপনি বলে দেন, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। নবী বলেন, আমি বলতে পারি না তোমার হাতের মুষ্টিতে কি আছে। নবী একটা আওয়াজ দিলেন, এই আবু জাহালের হাতে যা আসো একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফালায় কয়, মুহাম্মদ তুমি জাদুকর হয়েছো এটা তো জানি না। কি বুঝলেন? হেদায়েত চাইছে। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত পায় না। কেন চায় না? এজন্য পায় না। আর যে চায় সে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে।
হঠাৎ রহমতের নবীর চেহারা দেখা মাত্র দিলটা নরম হয়ে গেল। তরবারিটা ফালাইয়া চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। নাম কি? হেদায়েত চাইছে, পেয়ে গেছে। আল্লাহ তার জবাব দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাদেরকে রাস্তা খুলে দিবেন, যাতে করে আল্লাহকে পেয়ে যায়। বহু রাস্তা খুলবেন। ওমরে ফারুক নবীকে জবাই করতে যায়, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, এই ওমরের নাম শুনলে এখনো যেন কেমন দিলের মধ্যে ভয়। ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে বড় ভয় পায়। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, ঈদের দিন সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি দৌড়ায়, আর ওমরের মতো বান্দা দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি, চিন্তা? ওমর বলে, রমাজান চলে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা, রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করছি কবুল হলো কিনা চিন্তা। জান্নাতের দ্বিতীয় সাহাবী ওমর এতটা পরিমাণ আল্লাহর ভয় অন্তরে নিয়ে এত ভয় করেছে, ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর আল্লাহর ভয় আনন্দ করে না। এর নাম আল্লাহর ভয়। দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, হেদায়াত চায় না। যে চায় আল্লাহ তাকে দিয়ে দেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হেদায়াত তারা পাবে যারা মুত্তাকিন। কোরআন তাদেরকেই পথ দেখাবে, কোরআন তারাই পড়তে পারবে, কোরআন তারাই জানতে পারবে, কোরআন তারাই বুঝতে পারবে যারা আল্লাহকে ভয় করে। এখান থেকে অনেক কথা। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না, গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া চলে, এরা তো মুত্তাকি। মুত্তাকিরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে? কোরআন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে বিদায় মুত্তাকির উপাধি পেয়েছে, এদেরকে আবার কিসের হেদায়েত করবে? কোরআন। অনেক কথার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হেদায়াত দিব, তার মানে ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের মূল্য একজন খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত থেকে বড় দামি। নামাজে যারা দাঁড়াইছি আমরা, হেদায়েতের উপর আসি না নাই? বলেন না কেন? এরপর আমরা বলি না, ইহদিনাস সিরাতাল, আল্লাহ হেদায়েতের পথে আমাকে চালাও। আরে আমি তো হেদায়েতের পথেই আছি, আবার কেন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বারবার বলি কেন? এর মানি হলো, আল্লাহ তুমি ইস্তেকামতের মাকাম দান করো। আমি এখন মাওলানা হয়েছি, ইস্তেকামতের মাকাম যদি না পাই তো আমি লাঞ্ছিত হয়ে যেতে পারি, আমি রাস্তা থেকে ছিটকে পড়তে পারি। আমি তাকওয়ার উপরে আছি ঠিক, কিন্তু আমার লাইন ছুটে যেতে পারে। ও আল্লাহ, তুমি হেদায়েতের উপরে ইস্তেকামতের মাকাম দান করো। এখান থেকে আর একটা চিকন কথা, আল্লাহর কোরআন অনেকের ঘরে আছে, পড়তে পারে না। কারণটা কি? ফেসবুকে সারা রাত সময় দিতে পারি, 1 পৃষ্ঠা কোরআন কেন পড়তে পারি না? আলহামদু সূরাটা একবার কেন তেলাওয়াত করতে পারি না? ওরে বান্দা, হাঁটার সময় কেন একবার ইখলাস পড়তে পারি না? ইন্না আতাইনা সূরাটা কেন পড়তে পারি না? আলহামদু সূরা হলো সব রোগের ঔষধ, কেন পড়তে পারি না? ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালাইতে পারলাম, মোবাইল চালাইতে পারলাম,
পারলা, গল্প করতে পারলা, নদীর মধ্যে দৌড়াইতে পারলা, চায়ের দোকানে আড্ডা দিতে পারলা, টেলিভিশন দেখতে পারলা, আলহামদু সূরাটা কেন একবার পড়তে পারলা না? ইয়াকিন আর ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি বিসমিল্লাহ সহকারে 7 বার আলহামদু সূরা পড়িয়া এরপরে তুমি দরুদ আগে পরে দরুদ পরে পানিতে দম করে পান করো, সব রোগের ঔষধ। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো, এরপরে তুমি পানির মধ্যে দম দাও, ঘরের সবাই পানি পান করবে, সব রোগের ঔষধ। সূরাটার নামই হলো সূরাতুশ শিফা। এত সুন্দর তেলাওয়াত কেন করতে পারেন না? কোরআন বুঝেন না? কোরআন তো আপনার ঘরে, পারেন না কেন? আল্লাহ কারে সবাই পারবে না, মুত্তাকিরা পারবে। বলে মুত্তাকি কাকে বলে? তাকওয়ার মান আছে আবার কম বেশি, 1 2 3 তাকওয়ার ক্লাস আছে, ক্লাস 1 আম খাস আকাসুল খাস। কোরআন তো তারাই পড়তে পারবে। ওরে যার মধ্যে গুনাহ ছাড়তে পারবে সে কোরআন ধরতে পারবে। যেই পাত্রে মধু আছে কেরোসিন আছে ওখানে মধু যাবে না, গুনার পাত্রে কোরআন ঢুকবে না। ওরে কোরআন তো তারাই পড়তে পারবে যারা গুনাহ থেকে বাঁচতে পারবে। আবার একদল তাকওয়া যার যত বেশি কোরআন সে বুঝবে তত বেশি। একজনে কোরআনের তরজমাও পারে না, শুধু পড়তে পারে। আর একজনকে আল্লাহ পাক আরেকটু তৌফিক দিবেন, তরজমাও পারে। আরেকটু বান্দাকে আল্লাহ আরো তৌফিক দিবেন, সে ব্যাখ্যাও পারবে। ব্যাখ্যার মধ্যে আরো অনেক আল্লাহ পাক গভীরতার ইলম রাখছেন। এটা তাকওয়া যার যত বেশি কোরআনের গভীর ইলম সে তত বেশি পাবে। তাকওয়ার মানদণ্ডে কোরআন বুঝবে। এজন্যই তো এক এক আল্লাহ ওয়ালার ব্যাখ্যা এক এক রকম, এক একটা কথার থেকে এক একটা ঘেরান আসে। আল্লাহ তাআলা বলেন এ কোরআনের রুমুজ, এ কোরআনের হিকমত আল্লাহ তাকেই দান করবেন যে তাকওয়ার উপরে চলবে। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद मकाम। আল্লাহ তাআলার ভয়, তাকওয়ার মানে বেশি বেশি নামাজ পড়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এখন মুত্তাকি কারা? যারা তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে। এখন সবাই তো বলবে আমরা আল্লাহরে ভয় করি। আল্লাহ কয় না, আমি কিছু নিদর্শন দিলাম, এই নিদর্শন যাদের মধ্যে দেখবা আছে প্রমাণ তারা মুত্তাকি। যাদের মধ্যে দেখবে নিদর্শন নাই তাদের মধ্যে তাকওয়া নাই। নিদর্শন 6টা। কয়টা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, যাদের মধ্যে এই 6টা নিদর্শন দেখা যাবে। 1 নাম্বার নিদর্শন, যারা মুত্তাকি তারা অন্তর থেকে বিশ্বাস করবে গায়বের মালিক আমার আল্লাহ। 2 নাম্বার গুণ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর পথে দান করবে। এরে আল্লাহর বান্দা, এদের মধ্যে প্রমাণ হবে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ওই বান্দা আল্লাহর পথে ব্যয় করতে চিন্তা করবে না, আল্লাহর রাস্তা বন্ধ করে রাখবে না, নামাজ বন্ধ করবে না, তেলাওয়াত বন্ধ করবে না। গুনাহের ভয় অন্তরে নিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে। আল্লাহ বলেন এ কোরআন তাদের জন্য হেদায়াত যাদের মধ্যে আল্লাহর ভয়। আজ এত বয়ান, এরপরেও কেন আমাদের পরিবর্তন আসে না? একমাত্র আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। ওই আল্লাহর বান্দা ইখলাস নিয়ে চলো, তাকওয়া নিয়ে চলো, অল্প আমল নাজাতের দরজা খুলে ফেলবে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে যদি আমলটা ইখলাস ওয়ালা হয়। ওই কথা বলতেছিলাম, জমিনের রাষ্ট্র ক্ষমতায় বসা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে না নাই?
সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করা হলো, এমন কোন আমলে আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন? বলে, এমন বড় কোনো আমল না, ছোট একটা আমল করেছি, ছোট, যেটা আসলে আমি আমল মনে করি না। বলে, সে আমলটা কি? বলে, আমি আল্লাহর কোরআনের সম্মান করেছি। একদিন আমি সফর করতেছিলাম, পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে যাচ্ছি, হঠাৎ রাতের অন্ধকার হয়ে গেল। আশ্রয়ের জন্য আমার প্রজাদের একটা বাড়িতে ঢুকলাম, ভাঙা ঘর, আমাকে থাকার জন্য দিল, রাত্রি যাপনের জন্য দিল। এমন একটা ঘর, ছোট একটা ঝুপড়ি। যখন আমি ঘুমাবো, হঠাৎ করে আমি বিছানায় রাতের বেলা শুইলাম, তাকাইয়া দেখি আমার পায়ের কিনারায় উপরে একটা ছোট তাকের উপরে এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি চিন্তা করলাম, আমি এখানে ঘুমাবো আর পায়ের কাছে কোরআন শরীফ থাকবে, এটা হইল? আমি আমার আরামের ঘুমানোর জন্য আমি উঠলাম, সিদ্ধান্ত নিলাম কোরআন শরীফ অন্য জায়গায় রাইখা আমি আরামে ঘুমাই। আমি উঠলাম, আমি সুলতান মাহমুদ উঠিয়া কোরআনটা হাতের মধ্যে নিলাম, অন্য রুমে নিয়ে যখন রাখবো ভাব, 2-3 কদম দিলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা চেপে আসলো, একটা আঘাত বাড়ি মারলো। দাঁড়ায় গেলাম, কে যেন আমাকে বলতেছে, অন্তরের এমন আবেগ আসতেছে, ও মাহমুদ, তুমি আরামে ঘুমানোর জন্য কোরআন তুমি অন্য জায়গায় নিবা। কোরআনের দাম এত কম যে নরমাল বিছানায় রাখবা আর তুমি আরামের বিছানায় ঘুমাবা কোরআন দূরে সরাইয়া। মাহমুদ, এটা কেমন হয়? মাহমুদ বলেন, আমার অন্তরে যখন আঘাত আসলো, আমি দাঁড়ায় সিদ্ধান্ত নিলাম, না, প্রয়োজনে আমি খারাপ ময়লা বিছানে থাকবো, কিন্তু আমার আল্লাহর কোরআন আমি সুন্দর জায়গায় হেফাজতে রাখবো। আমি উল্টা আবার ফেরত আসলাম, আসিয়া আমার কাপড় দিয়া, গায়ের চাদর দিয়া কোরআনটারে সুন্দর করে মুছলাম। এরপরে সুন্দর জায়গায় রাখিয়া আমি ময়লা বিছানার মধ্যে গিয়া রাত্রি যাপন করলাম। এই যে কোরআনকে একটু সম্মান দিয়েছি আমার আল্লাহর মোহাব্বতের জন্য, আমার আল্লাহ কোরআনের আদব রক্ষার কারণে আজ আমাকে মাফ করে দিয়েছে। এটা কোনো আমল স্বভাব বিবেকেও তো বাজে না, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক পছন্দ হয়ে গেছে। এই জন্য হাদিসে নবী বলছেন, ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না। হতে পারে ছোটটা আল্লাহর কাছে বড় হয়ে যাবে। আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, হতে পারে ছোটটা বড় হয়ে যাবে। ওই যে বিড়ালের উপরে সামান্য জুলুম, জীবনের সব আমল বরবাদ। এলাকার মা বোনেরা, যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। সব বয়ানের মূল কথা হলো আল্লাহর ভয়। ওই তাকওয়া যদি আমার মধ্যে না থাকে, কোনো বয়ানে আমাকেও ধরবে না। রহমতের নবীর বয়ানে আবু জাহালকে ধরে না, কারণ ওর মধ্যে তাকওয়া আসে নাই। আর হযরত ওমরের মধ্যে এমন ভাবে এফেক্ট করেছে, ঈদের দিন পর্যন্ত ওমর আনন্দ করে না, কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর এত ভয়, দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার খবর নেয়, আমার এলাকার মানুষের কি হালাত। খবর নিতে গিয়ে দেখে এক জঙ্গলের মধ্যে ঘর, ঘরের মধ্যে বাতি জ্বলে, মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও কন্যা সন্তান, তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। ওমর পাশে চুপ করে শুনতেছে, কেউ নাই। মেয়েটা মায়ের আওয়াজ শুনিয়া কয়, মা, দুধের মধ্যে যদি পানি দেই, ওমর যদি টের পায় আমার চামড়া তুলে ফেলবে। ওমর কই? কথা কয় না। মা কয়, এই তুই কি পাগল হয়ে গেলি? এই রাতের ভিতরে ওমর দেখবে কিভাবে? মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি আমাকে নাও দেখে, ওমরের আল্লাহ আমাকে দেখবেন।
ওমর শুকর আদায় করে চুপ করে চলে গেছেন। পরের দিন আদালতে বসছেন, লোক পাঠায় বলে যাও অমুক এলাকায় গিয়া ওই এক মহিলা বৃদ্ধা তার কন্যা সহ আমার কাছে হাজির করো। মহিলাকে যখন বলা হয়েছে ভয় আতঙ্কিত হয়ে গেল, এতটা ভয় মনে হয় আজ আবার ফাঁসি হয়ে যাবে, কারণ ওমরের মেজাজ গরম, কথার আগে তরবারি চলে। যখন ওমর ডাক দিছে আর উপায় নাই, যেতেই হবে। যাইতে 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 ওমরের প্রাসাদের কিনারায় কাঁপতেছে ভয়। খলিফাতুল মুসলিমিন বলেন, আম্মা জান আপনার কোনো ভয় নাই, আপনার কপাল ধন্য, আপনার কপাল বড় দামি এক কপাল রে মা। এই যুগের মধ্যে এমন একটা কন্যা আপনি পেয়েছেন যে আপনি রাতের বেলা কন্যাকে বলছেন দুধে পানি বেশি দিবে, কিন্তু ওমরের অজুহাত দিয়া বাঁচতে গেল, আপনি তাও প্রশ্নবিদ্ধ করলেন। শেষ পর্যন্ত যেই মেয়েটা আমার আল্লাহর ভয় অন্তরে জমা নিয়ে আপনাকে জবাব দিছে, আপনি আর কথা বলেন নাই। এরে আম্মা জান, এই যুগে এত আল্লাহ ভীত নারী পাওয়া বড় কঠিন। এরে আম্মা জান আপনার কপাল বড় ভালো, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন প্রকাশ্যেও গুনাহ করতে পারবে না, অন্ধকারেও গুনাহ করতে পারবে না, কারণ ওই বান্দা বান্দির অন্তরে ভয়। আমি অন্ধকারে দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ওমর ডাক দিয়া কায়াবা, আপনি যদি মনে কিছু না নেন, এমন একটা ভাগ্যবতী কন্যা পেয়েছেন, আপনি যদি রাজি থাকেন আমি ওমরের ছেলের জন্য আপনার এই মেয়েটাকে বউ হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহর বান্দি শুকর আদায় করে বলেন, খলিফাতুল মুসলিমিন আমার কপালটা কি এতই ধন্য যে ওমরের সন্তানের জন্য আমার কন্যা হবে আমার জীবনের একটা পাওনা, আমার কন্যা হবে ওমরের ঘরের স্ত্রী, ওমরের সন্তানের বিবি, আমার জীবনের বড় একটা চাওয়া, এটা আমার জন্য বড় পাওয়া। ও খলিফাতুল মুসলিমিন আমি কেন আবার রাজি থাকবো না? আমি আল্লাহর উপরে ভরসা করে রাজি হয়ে গেলাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, জীবনটা হেলায় খেলায় কত কাটাইবা, জীবনে তো গুনাহ কম করো নাই। ওরে মনে মনে কত চায় গুনাহ করতে, দাড়ি কাটলে না জানি কত মজা, নামাজ ছাইরা দিলে কি জানি মজা, পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা, ওরে নেশা পান করলে কি জানি মজা। আমরা এগুলো ভাইবাও এর থেকে ফিরে আসি, আর তুমি মজা মজা ভাবতে গিয়া সে মজা তো গ্রহণ করেই ফেলেছ। এখনো কি তোমার স্বাদ মিটে নাই? এখনো কি তওবা করবা না রে বাবা? আগামীকালকে বেঁচে থাকার গ্যারান্টি তোমার হাতে নাই। ওরে মনের আশা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, আড্ডা দিলা, পার্কে পার্কে ঘুরলা, এখনো কি আমার মাওলার ভয় অন্তরে আসে নাই? তওবা করবা না? ঈদের আনন্দ বাদ দিয়া ওমরের মতো বান্দা যদি জাহান্নামের ভয় কাঁদে, তোমার আমার অন্তরে কেন ভয় নাই? আমার মালিকের ধরা থেকে কেমন করে বাঁচবারে বাবা? পায়ে হাত রেখে বলি তওবা করো, মনের এতটুকু বুঝাও রে বাবা। তোমার মতো আবার কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা তোমার কপাল কেন এত খারাপ? তুমি এখনো কেন গুনাহ থেকে ফিরতে পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে,
মোবাইলে গুনাহ করে না, সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? ওরে জীবনে মার্কেটে দোকানে তো কম বেপরদার আড্ডায় ঘুরলেন না, এখনো কি তওবা করবেন না? আমার মাওলার আযাব কি দুর্বল মনে করেছেন? আরে গুনাহগার হইয়া কবরে গেলে শাস্তি কি দুর্বল মনে করেছেন? আমার আল্লাহ যত বড় তার আযাব তত বড়, আমার আল্লাহ যত বড় তার সূর্যের গরম তত বড়, আমার আল্লাহ যত বড় তার বানানো জাহান্নামের গরম তত বড়। ওরে গুনাহগার এক সেকেন্ডের জন্য আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন আর মনে মনে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি না, এই অবস্থায় কবরে যেতে চাই না, এই গুনার কলঙ্ক নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। এখনো সময় আছে, তওবা করো আর আমার মাওলাকে বলো, হে আল্লাহ, আমার মতো বান্দা বান্দি যদি নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي খোদায়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখে আয় আল্লাহ এই মাদ্রাসার ময়দানে কত উলামায়ে কেরাম হাজির কত মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ আজকে তওবা করেছি আর গুনাহ করব না রে মালিক মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আসাতিজা کرام তালিবুল ইলম মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ
আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন, আমার দেশ ইসলামের জন্য কবুল করে নেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের এক বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা যারা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে আদর্শবান বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ বরকতি হালাল রিজিক দান করেন।